সুন্নিদের পক্ষে যারা থাকে আমরা তাদের পক্ষে আছি। হাজার হাজার সুন্নি জনতা আপনারা আছেন না নাই? ভালোবাসাবাসীর মানুষগুলা যেন হাসর মাঠে পাশাপাশি থাকতে পারে, আমিন কন। ছোট্ট একটা কাজ, আমার দায়িত্ব আছে, কইতাম নি কথাটা। আমার মাহফিল কমিটিরে কইছে গো হুজুর আপনি একটু কালেকশন করে দিয়ে নগদ। অন ভাবছি যে ওয়াজের পরে তোর দরকার নাই, 2 মিনিট সময় ফায়দা ব্যাগ দিয়ে ছেড়ে দেই, আপনারা মাঝে মাঝে দেলাইন, পরে ওয়াজের একটা লাইন দরুম এমন ভাবে যেন শেষ করতাম পারি। কথা কোন ঠিক না বেঠি? ঠিক আছে নি কথাটা? তাইলে ওয়াজের পরে আর দরকার নাই নাকি? তাইলে আপনারা মেহেরবানি করে, আমাদের কিছু পোলাপান আছে, ব্যাগ টেক আছে, আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম কয়েক লাখ টাকা হওয়ার কথা। কথা নেই? হ্যাঁ, তাহলে দয়া করে যদি দেন, কে যদি 20,000 নিয়ে আসেন দিতে পারেন, 10,000 আনলো দিতে পারেন, 5,000 আনলো দেন, আর 2,000 আনলো দেন, 1,000 আনলো দেন, আর বাকি যেগুলো আছে সবার কাছে ব্যাগ যাবে, আপনারা সবাই দিয়ে দিবেন। কি লোক কই পতকান যাইতেছে? মা বোনদের এখানে যান, মা বোনদের এখানে যান, আমার কথা কইেন, হুজুরে কইছে কিছু দিবার লাগে, মারহাবা জোরে কন। আপনারা সবাই খুশি তো ইনশাল্লাহ? তাইলে একটু মেহেরবানি করে জিকিরের তালে তালে আপনারা ব্যাগটা ছাইরা দিব, আপনারা সবাই ইনশাল্লাহ দান করবেন, আল্লাহ বরকত দিবে। লা ইলাহা ও লা ইলাহা, ই করে কমান, ও লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আফদালু যিকরে লা ইলাহা, আল্লাহর কাছে সর্বোত্তম জিকির কি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই জিকির আমরা চাই কি চাই না? চাই। জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? আর যদি গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? আপনারা সবাই জিকিরের মহব্বতে, আল্লাহ পাকের মহব্বতে, নবীর মহব্বতে আপনারা সবাই দিবেন, একটা হাত যেন খালি ফিরে না যায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আর জবান খুলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বেশি লম্বা করব না, যতটুকু আলোচনা করব কথাগুলো শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না গো, কথাগুলো আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কর না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, কাঠবাজারের বাবা, রামচন্দ্রপুরের বাবা, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন আপনারা আওয়াজ করে বলুন, ইসলাম কি কাটাকাটির ধর্ম নাকি শান্তির ধর্ম? ইসলাম কি মারামারি ধর্ম নাকি শান্তির ধর্ম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে এভাবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহ
দিনুল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রব কে? আল্লাহ। উত্তর দেন না। এক নম্বর প্রশ্ন, তোমার রব কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহ। তিনবার কোন ওয়া মা দীনুকা, তোমার দিন কি? তিনবার কোন ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল লি মুহাম্মদ, নবী সম্পর্কে কি বলতেন? নবী কি? আল্লাহ ছাড়া যেমন মাবুদ নাই, আমার নবী ছাড়া নবীর মতো সৃষ্টি জগতে কেউ, আল্লাহ হলো এক, নবী হলো আল্লাহর বন্ধু। ঠিক কিনা বলেন? এর বাইরে কোনো অ্যান্সার আছে? এর বাইরে অ্যান্সার আছে? কবরে প্রশ্ন করা হবে তিনটা। দুই নম্বর প্রশ্ন হলো, আমার দীনুকা, তোমার ধর্ম কি? ছোটবেলা তো এটি শুনছেন নাকি অন্যটা শুনছেন? উত্তর দেন। ও আমার দীনুকা, আপনার ধর্ম কি? ইসলাম। এটি তো শুনছেন, আর কিছু শুনছেন? আর ইদানিং মোল্লারা মাইক ধরে কয় কবরে তিনটা প্রশ্ন করব। দুই নম্বর প্রশ্ন হলো, আমার দীনুকা, কবর বলে জিগাইব তোমার দলের নাম কি? আপনি দেখেন কত প্রকার মানে নেগেটিভ এবং কত ধরনের বাটপার। আরে আপনারা বুঝতেছেন, কিছু পাবলিক তো সহজ সরল, হয় রে ঠিক আছে, কবর যে জিগা দলের নাম কি, তোর তো একটা দল সিলেক্ট করতেইব, তাহলে তো হিডি বালা কবরের মধ্যে প্রশ্ন করা হবে, তোমার ধর্মের নাম কি? কি উত্তর দিবেন? আরো জোরে কোন? আমরা ইসলামী দল। আরে বেটা, তুই ইসলামী দল হলে আমরা কি? ইসলাম কি কোন গোষ্ঠীর জন্য আলাদা আসছে নাকি? সকল মুসলমানদের ধর্মের নাম কি? ইসলামী দল হইলে 8টা কেন, 10টা কেন, এক হইতে পারো না কেন? তাহলে বুঝে গেল দাল মে কুছ কালা है। কি না বলে? এই কথাগুলো কইলে আমার বিরুদ্ধে অভিযোগ করে, করো, অসুবিধা কি? করতে 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 এতগুলো উৎসাহ করছে, মামলা টামলা করে হুতাইলেছে, আমি অসুবিধা নাই। দেশের মানুষ জানে যে আমি সাদারে সাদা বলি। তুমি ভালো হয়ে যাও, সমাজ ভালো হয়ে যাবে। আমি বলেছি নাটক কম করো প্রিয়। কথা কি সঠিক বলতেছি? এমন সিনেমা আমার জন্মের পরে দেখছি না। কক্সবাজারকে কইতাম ভালো হয়ে যাও মাসুদ, সারা টেলিভিশনে নিউজ, তাহিনুজের ভালো ভালো, বা কোন মাসুদের বললেন, যে মাসুদের নাটক করে, অভিনয় করে, বাটপারি করে, মুনাফিকি করে, আর এই বলছি একটু পরে আরো কঠিন হয়ে যাবে। তাহির হুজুর কি তারও ডরাই না ফিলাননি? এখন যে কথা বলছি, ওয়ামা দীনুকা, ইসলাম কর না কেন? ওয়ামা দীনুকা, ওয়ামা দীনুকা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম সঠিকভাবে লালন করে, আমার নবী কয় তোমাদের কাছে অন্য ধর্মের মানুষগুলা নিরাপদ থাকতে হবে। কি হিন্দুরা পূজা করে দিকে কি হিন্দুর বাড়ি ঘর ভেঙে নেবে, মন্দিরে যে আগুন লাগাই দিবে? এটা আমার ইসলাম বলে না। অন্যান্য ধর্মের 32টা তাঁতের ভিতরে জিব্বা যেমন নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষগুলোকে এইভাবে নিরাপদ দিতে হবে, এটা আমার ইসলাম বলে। আমার ইসলাম বলতেছে একটা হিন্দুর বাচ্চা পানিতে পড়ে গেছে গা, আমার ইসলাম বলতেছে সে কোন ধর্মের সেটা দেখো না, তাকে মানুষ হিসাবে যে তাকে উদ্ধার করো। কথা বলেন ঠিক না? আমাদেরকে ইসলাম বুঝাতে আইসো না। আমরা ইসলাম ঠিকই বুঝি। আজ থেকে 21 বছর ধরে সম্প্রীতির ওয়াজ করি। কক্সবাজার যখন বন্যা হয় দূরে চলে যায়,
ছাক্কানিয়া চলে গেছি, লোহাগাড়া চলে গেছি, চন্দনাইশ চলে গেছি, চকরিয়া চলে গেছি, সুনামগঞ্জে চলে গিয়েছি, আখাউড়া চলে গিয়েছি, বুড়িছং চলে গিয়েছি, ডাম্বাসা চলে গিয়েছি। পান্নায় আপনারা আমাদের বস্তা মাথাত নিয়ে না পানিতে নেমে ঘরে ঘরে কি ত্রাণ দেয় নাই? আরে মানুষ সেবা করতে গেলে কে হুজুর, কে ইমাম, কে ওসি, কে ডিসি, এটা বড় কথা নয়। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষকে মানুষ মনে করে তার বিপদে পাশে থাকার নাম মানবতা। আর ইসলামের কয়েকটা অর্থের মধ্যে একটা অর্থ হলো মানবতা। কথা বলেন ঠিক না? এতদিন ছিলা কই? এতদিন ছিলা কই? পূজার মধ্যে যায় এক রোজার পূজা এক তুই। এই কথা আমি কই দিকে আমার সে তোলায় না কই দিছি, মেজাজটা খারাপ হয়ে যায়। বাস্তব দেখতেছি বাবা, এগুলা বাস্তব। আবার বাপ দাদা সুন্নিরা এই যে ইস্তামান চাল্লার অলিগণ, ইস্তামান চাল্লার অলিগণ, আর অলি আল্লাহ 90টা মাথার ভাঙ্গা ফেলাইছে। ও আমাদের দিকে কিছু করছেন এর লেগে 2 দিন পরে আপনারা করবো। কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দিছে। কোন প্রতিবাদ আছে? কেউ কোন প্রতিবাদ আছে? এই সংস্কৃতি বালানা ঠেঙ্গের গোড়াড়ি টুকরা টুকরা করে নেব। মান হাফারা হুফিরা, তুমি যার কবর থেকে লাশ তুলে আগুন ধরাইছো, আবার এমন সাহেব তোমার লাশ কবর থেকে আগুন ধরাই দিব। এই সংস্কৃতি বালানা। হিন্দু বেড়া কহ হুজুর আমরা হিন্দুরে নিয়ে কত সুন্দর কথা কন। আর ইদানিং কিছু মূল্য লাই আমরা মন্দিরটা এমন ভাবে বসছে, আমরা মন মতো নাচতামও পারি না। পরে জিগাইলাম কি লেগে আইছে? ও বুড়ের লেগে আইছে। কথা কন ঠিক না বেঠে? তুমি কে আমি কে এক থাকবেন ইনশাল্লাহ। থাকেন সুন্নিরা এবার কি এক না 2? পীর মাশায়েখরা 1 না 2? বাস ইনশাআল্লাহ কোন আল্লাহ কবুল করুন। আমি আবারও বলি, আমরা যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। আমরা সাথে যার সম্পর্ক বল আপনারা চিনেন না তাদেরকে, ওইদিকে যাইবেন ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন। এদেশে পীর আউলিয়ারা ইনশাআল্লাহ এই দেশে শান্তিপ্রিয় ইসলামটা যেভাবে ধারণ করে, আমি মনে করি ইসলামের নাম নিয়ে যারা বিভাজন সৃষ্টি করে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হাটে ঘাটে বাজারে তারা অপপ্রচার করছে, এই অপপ্রচারকারীদের বিপরীতে আমরা এই দেশে যারা শান্তি চাই, রাজনৈতিক অস্থিরতাকে বন্ধ করে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাই, আমি মনে করি তরিকাপন্থীরা দেশের এই ক্রাইসিস মুভমেন্টে একটা প্ল্যাটফর্মে আসা দরকার। কথা বলেন ঠিক না বেঠে? মারহাবাগন, মারহাবাগন। এবং সুন্নিরা সাকসেস হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন। আমি জোরে কন, আরো জোরে কন আমিন। কন কি লেগা?